সাথী আপডেটে আমরা দেখব যে বৃষ্টি সাক্ষী হিসেবে মাধুরীকে কোর্টে আনে। বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বৃষ্টি কিডন্যাপিংয়ে নাটক করলে ওম চিন্তিত হয়ে পড়ে বৃষ্টিকে নিয়ে, তাই বাড়ির সকলে ওমকে দোষারোপ করতে থাকে। সকলে বলে ওম ইচ্ছে করে অলোকেশে জামিন করায়নি, সেই জন্য ওম রেগে বলে, আমি কালকে বাবার হয়ে কেস লড়বো না, তোমরা আলাদা উকিল খুঁজে নাও। কারণ কালকে যদি কোনো কারণে বাবা জামিন করাতে না পারি, তাহলে তোমরা বলবে বৃষ্টির জন্য আমি ভালোভাবে কেস লড়িনি, সেটা আমি মেনে নিতে পারবো না। এই বলে রুমে চলে গেলে অর্ণব বলে, কালকে তো তুমি কেস লড়বে ওম, শুধু একটু অপেক্ষা করো, সব বদলে যাবে। অন্যদিকে প্রহ্লাদ লক্ষ্মীকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে বৃষ্টির কাছে নিয়ে আসে। তখন অর্ণবের ভাড়া করা গুন্ডা বৃষ্টির ছবি তুলে নেয় আর ওমকে পাঠিয়ে দেয়। এদিকে ওম বৃষ্টির ছবি দেখে বুঝতে পারে বৃষ্টি কিডন্যাপ হয়নি, তাই সুজয়বাবুর ওপরে নজর রাখতে বলে প্রকাশকে। এরপরে প্রকাশ সুজয়বাবুকে ফলো করে বৃষ্টির বর্তমান ঠিকানায় ওমকে সাথে নিয়ে উপস্থিত হয় আর বলে, সুজয়বাবু এই বাড়িতে গেছেন। তখন ওম জানলা দিয়ে বৃষ্টির কথা শুনে জানতে পারে বৃষ্টি কিডন্যাপের নাটক করেছে, নিজের প্রমাণ তৈরি করেছে। এসব শুনে ওম পাগলের মতো হয়ে যায় আর বাড়ি ফিরে বৃষ্টির ছবি হাতে নিয়ে বলে, তুমি এতটা নিচে নেমে গেছো বৃষ্টি, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বলে ছবিটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে ওম কোর্টে কেস লড়ার সময় হঠাৎ বৃষ্টি এসে বলে, বাবার হয়ে আমি কেস লড়বো। তখন ওম বৃষ্টিকে দেখে অবাক হয়ে যায়। তো এবার যদি বৃষ্টির সাক্ষী হিসেবে মাধুরীকে কোর্টে আনে, তাহলে আপনাদের কেমন লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।